পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ভালো আছো নিশ্চয়ই। গত ক্লাসে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নবম অধ্যায়ের পাঠ 1 ও 2, 3 সম্পর্কে বলেছি। আজকে ওই অধ্যায়ের পাঠ 4 নিয়ে আলোচনা করব। আশা করছি গত ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ। চলো আজকের পাঠে চলে যাই। আজ আমি তোমাদের নবম অধ্যায়ের পাঠ 4 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা জেনেছি রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্বগুলো সম্পর্কে, নিজেকে নিরাপদ রক্ষায় করণীয় কাজগুলো সম্পর্কে, এবং জেনেছি রাস্তায় পারাপারে কিছু নিয়মগুলো সম্পর্কে। আজকে আমরা পড়ব রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে। চলো দেখে নিই। অধ্যায় 9 আমাদের দায়িত্ব কর্তব্য, পাঠ 4। পাঠ 4-এ আছে রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্যগুলো কি কি। আমরা সকলেই রাষ্ট্রে বসবাস করি। যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে তারাই নাগরিক। অর্থাৎ নাগরিক কারা? নাগরিক হচ্ছে তারা যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, এবং নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি নাগরিকদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। অর্থাৎ শুধু নাগরিক হলে হবে না, নাগরিকদের রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। চলো আজকে জেনে নেই সেই দায়িত্ব কর্তব্যগুলো কি কি। 1. রাষ্ট্রে বসবাসকারী নাগরিক হিসেবে সর্বপ্রথম নাগরিকের যে দায়িত্বটি রয়েছে সেটি হলো রাষ্ট্রের প্রতি অনুগত থাকা। এটি নাগরিকদের প্রধান দায়িত্ব। রাষ্ট্রের দেওয়া আইন ও শাসন মেনে চলা প্রতিটি নাগরিকের কর্তব্য। রাষ্ট্রের প্রতি অনুগত থেকে রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য। যদি কেউ এই শর্তটি পালন না করে তাহলে ধরে নেওয়া হবে সে দেশের নাগরিক নয়। 2 নম্বরে আসছে রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ করা। অর্থাৎ নাগরিকদের দায়িত্বের মধ্যে দ্বিতীয় একটি পয়েন্ট হচ্ছে রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা। রাষ্ট্র নাগরিকদের যে শিক্ষা দিবে তা গ্রহণ করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। 3 নম্বরে আসছে আইন মেনে চলা। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের দেশে যে সকল আইন রয়েছে বা অর্থাৎ সরকার যে আইন প্রণয়ন করেন সেই আইনগুলো মেনে চলা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। এবং কেউ যদি সেই আইনগুলো অমান্য করে তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে। এটি হচ্ছে নাগরিকদের দায়িত্ব কর্তব্য একটি। 4 নাম্বার হচ্ছে ভোট দান করা। রাষ্ট্রে বসবাসকারী নাগরিক 18 বছর বয়স হলে উপযুক্ত সরকার গঠন করার জন্য ভোট দান করা উচিত। এটি প্রত্যেক 18 বছর বয়সী নাগরিকদের একটি রাষ্ট্রীয় দায়িত্ব। 5 নম্বরে আসছে নিয়মিত কর প্রদান করা। নিয়মিত কর দেওয়া নাগরিকদের আরেকটি দায়িত্ব
অংশ, কারণ এই কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্রের সরকার রাষ্ট্রের জনগণের প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে এবং সেগুলো নাগরিকদের সুবিধার জন্য তা পরিচালনা করে। কাজেই প্রত্যেক নাগরিকদের কর দেওয়া একটি রাষ্ট্রীয় দায়িত্ব। 6 আসছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। আগে তোমরা জেনেছ রাষ্ট্রের সম্পদগুলো কি কি, যেমন পানি, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি। কাজে এগুলো যাতে নষ্ট না হয়, অযথা অপচয় না হয়, সেদিকে লক্ষ্য রাখা প্রতিটি নাগরিকের কর্তব্য। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা জানলে নাগরিক কারা বা নাগরিক কাকে বলে, একটি রাষ্ট্রের নাগরিক হতে গেলে তার কি কি রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে হয়। নিশ্চয় পাঠটি মনোযোগ সহকারে শুনেছ। যদি শুনে থাকো এবং গত ক্লাসের যদি লক্ষ্য করে থাকো, গত ক্লাসেও তোমাদের আমি একটি বাড়ির কাজ দিয়েছিলাম, নিশ্চয় নোটগুলো করে ফেলেছ। আজকের যে পাঠটি আমি আলোচনা করলাম এ থেকে আজকেও একটি প্রশ্ন লিখে নিতে পারো। সেই প্রশ্নটি লিখে নেওয়ার আগে তোমার বিটিএস বইয়ের 76 পৃষ্ঠাটা একবার পড়ে নেবে। চলো প্রশ্নটি আমরা লিখে নিই। প্রশ্নটি হলো, 1. নাগরিক কারা? রাষ্ট্রের প্রতি নাগরিকের 6টি কর্তব্য বর্ণনা দাও। নাগরিকদের 6টি কর্তব্য বর্ণনা দাও। আশা করছি শিক্ষার্থীরা বাড়ির কাজটি তুলে নিয়েছ। যদি তুলে নিয়ে থাকো তাহলে গত দিনের 2টো প্রশ্ন, আজকে দিলাম আরেকটি প্রশ্ন। এই অধ্যায় 9ম অধ্যায় থেকে মোট 3টি প্রশ্ন তোমাদের জন্য দিলাম। এই 3টি প্রশ্ন সুন্দর করে আমার পাঠ থেকে যদি কিছু বুঝে থাকো সেটি বুঝে এবং বইয়ের 9ম অধ্যায়টি ভালো করে একটু রিডিং করে নোটগুলো করে ফেলবে। তাহলে আজকে বন্ধুরা এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।